যেভাবে কাঁধে কাঁধ প্রথম ম্যাচের পর ঠিক আজকে তৃতীয় ম্যাচে এসে একই সাথে বিদায়টা নিল, এটা আমার মনে হয় আরো বেশি চমৎকার ছিল। এটা আসলে ইন আ ফানি ওয়ে, হ্যাঁ, জোকস অ্যাপার্ট, বাট এখানে কিন্তু আমরা অপু ভাই 2.0 ওদেরকে ফাইটে পৌঁছে যেতে দেখো। তিন দিকে প্লেন নক হয়ে গেছে, লিডার সেকেন্ড ওয়ান টাইম say goodbye to the team. অপু ভাই 2.0, come on অপু ভাই, bye bye bro. And অপু ভাই 2.0 they're gaming with Siam সেকেন্ডে এক টুরিতে থামিয়েছেন, এক টুরিতে জানান দিয়েছেন যে হ্যাঁ এটাও সম্ভব এবং অসাধারণ কিছু মুহূর্তের কিন্তু আসলে এই জায়গাগুলোতে জন্ম দিচ্ছেন, অসাধারণ কিছু মুহূর্ত আমাদেরকে উপহার দিচ্ছেন আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটররা। যদিও আসলে তুমি ইন আ ফান ওয়ে, ইন আ ফান পারপাস জোক তুমি কিন্তু ওখানে অ্যাড করেছিলে যে ইটস কাব্য এবং আসলে রোস্টেড গেমিং প্রথম ম্যাচের ন্যায় তৃতীয় ম্যাচে এসেও এভাবে নিজেদের আসলে ওই একতরফা সিরিয়াল মেনটেন করছেন, লাস্টের দিক থেকে তারা কিন্তু সিরিয়াল মেনটেন করছেন। কিন্তু একটা ব্যাপার জাস্ট ভাবো, এত বড় একটা টুর্নামেন্ট ইভেন্ট ইনফ্লুয়েন্সারদেরকে কেন্দ্র করে রোড টু গ্লোরির মতো একটা ইভেন্ট যেখানে এত বছরের পরিশ্রম কন্টেন্ট ক্রিয়েশন থেকে একটা বিরাট ফ্যান বেস ক্রিয়েশন, এই ফ্যানদের মনে কি তারা আঘাত দেবে? কন্টেন্ট ক্রিয়েটররা তো নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছেন, ফেভারে আসছেন। এবার দুরন্ত অফিসিয়াল করবেন যথেষ্ট প্রেশারে, দুটো প্লেয়ার নক হয়ে গেছেন। গতদিন এমবট ওয়ান ম্যান হয়ে গিয়েছিলেন, একা দলকে ক্যারি করেছিলেন, দ্য রিয়েল হিরো হয়েছিলেন। বাট এবার কি সম্ভব? ফিয়ারলেস এসেছেন, প্রোগ্রামে চার্জ করেছেন, এবার নক দিয়েছেন নির্ঝরকে। তবে পেছন থেকে কিন্তু চলে আসবে কাউন্টার, পেছন থেকে M888 তিনি কিন্তু কাজটা করেছেন, নক নিয়েছেন, করেছেন আরো একটি কিল এখান থেকে সুনিশ্চিত এবং তারই সাথে ত্রিমুখী সংঘর্ষের কিছুটা হলেও কিন্তু এবার অবসান ঘটেছে। তবে গেমিং উইথ সিয়াম তারা কুইক দেখো ম্যাপের মিডল সাইড থেকে একটা এজে শিফট করেছে রাইট নাও। এবার ফাইটের প্রস্তুতি, একদিকে পুরন ঢাকা থেকে ডন ভাই, অন্যদিকে ঠিক নোয়াখালী থেকে গেমিং উইথ সিয়াম 2.0 all the way from সিলেট is এলিশন is 20 ফাইট তো হবে সমানে সমানে। তবে সেখানে সাফিন স্টার্ট করবেন খুবই ম্যাজিক্যাল স্টার্ট এবং ড্যামেজ দেবেন, ব্যাক টু ব্যাক প্রেশারাইজ করবেন 75 ব্যাক টু ব্যাক, বেশ কিছু শর্ট কানেকশন পেল, 150 এইচপি লো করেছে সামনে থাকা প্লেয়ার গুলো। ডন ভাইরা জানো এখান থেকে এক চুরিতে এক ঝটকায় এই জায়গা ছেড়ে পালাতে বাধ্য করলেন গেমিং উইথ সিয়ামকে, যারা শুরুটা করেছিলেন খুবই দুর্দান্ত এগেইনস্ট অপু ভাই 2.0। ডন ভাই স্টার্টিংটা যেমনই করুক না কেন, সেখানে এই মুহূর্তে যে গঠনটা তারা দেখিয়েছে এই পুরো এরিয়াতে, সেখানে সিয়াম ভাইরা এক মিনিটও ওয়েট করতে চাইনি। এবং আমি মেনশন করতে চাইবো জয়পুর প্রথম ম্যাচটা জাস্ট ঠিক করো, সেখানে সিয়াম ভাইদের পারফরমেন্স কিন্তু অ্যাকচুয়ালি দেখার মতো ছিল। এবং আমি ফিল করি যে লাইক অন্তত তারা আজকে শেষ দিনে এসে যে পারফরমেন্সটা দেখাচ্ছে সেটা যদি প্রথম দিন থেকে দেখাতে পারতেন, তবে হয়তো বা সিয়াম ভাইদের মার্জিনটা আর উপরে থাকতো। হোয়াট এভার, এখনো সুযোগ আছে নিজেদেরকে টপ 12 এন্ট্রি নেওয়ার জন্য। লেটস গো সিয়াম ভাই, যেটা মেনশন করছিলে তুমি যে এই ম্যাচে যথেষ্ট প্ল্যানিং এর সাথেই খেলছে এবং বলতেই আরো একবার হান্টার M590 হাতে মুসলিম গেমিং এর আর একজন অ্যাথলিটকে চার্জ করেছেন। এবং যথাযথভাবে আমি প্রিভিয়াস ডেতে আমাদের একেবারে প্রথম দিনের কথা মেনশন করবো, যেখানে ফাইট টু কিল তাদের একের পর এক লাস্ট মোমেন্ট দেখেছি, ব্যাটল দেখেছি, এক টিমগুলোকে বিদায় দিতে দেখেছি। তো সেই জায়গায় আমার মনে হয় আজকের দিনও ফাইট টু কিল একেবারেই সেখানে চুক্তি থাকতে চায় না, পয়েন্টের দিকে যথেষ্ট হাঙ্গিনেস দেখাচ্ছে। এই মুহূর্তে দুটো এলিমিনেশন পয়েন্টে কিল ফিরে কিছুটা গঠন দেখছিলাম, অন্যদিকে মিস্টার ট্রিপল আর ওয়ান অ্যাগেইন লং থেকে এসি হাতে বেশ কিছু কানেকশন কিন্তু আপ করেছেন, বেশ কিছু ড্যামেজ দিয়েছেন ফ্রন্টে। বাট পুরো মুশফিক গেমিং ব্যাক করবে ম্যাচে। সো ইটস আই থিঙ্ক গুড নিউজ। বাট অপু ভাই 2.0 প্রিভিয়াস ম্যাচে এরকম একটা বিগ ম্যাচ কমপ্লিট করার পর এই ম্যাচের এই মুখ করাটা কতটা প্রকাশ গেমিং অ্যান্ড ওয়ান্স অ্যাগেইন ব্যাটলটা শুরু হবে। হান্টার পুরোটা সিচুয়েশন নিজের কন্ট্রোলে রাখতে চায় ফ্যান্টাস্টিক হান্টার। এন্ড অ্যাকচুয়ালি বলছিলাম কিছুক্ষণ আগে যে সিয়াম ভাই যে ফর্মে আছে তারা আজকের দিনে কিছু একটা করে তবেই বাড়ি ফিরবে 100%। এবার কিন্তু আমরা ডন ভাইদেরকে দেখতে পারবো সামনে থাকা টিমটাকে উদ্দেশ্য করে প্রেসার। আমিন গেমিং থেকে আমিন ছিলেন, বিকেল নিয়ে বেরিয়ে যেতে পারেনি, কোনোভাবেই নজর তিনি কিন্তু আড়াল করতে পারেনি। ডন ভাইদের নজর আড়াল করাটা মোটেও ইজি হয়নি তাদের জন্য। দুটো এলিমিনেশন নিয়ে থাকবেন, তবে মিস্টার ট্রিপলার আজকে যে পরিমাণ ডমিনেট করছে, সত্যি বলবো এই ডমিনেশন এর আগে রোড টু গ্লোরিতে কেউ দেখেছে কিনা এটা একটা ব্যাপার। হ্যাঁ,
প্রথম দিন থেকে ডমিনেশন চলমান রেখেছিলেন রক্সম্যান গেমিং, তবে নাম একের পর এক যেন এখানে চলছে, একে অন্যের এক একটা টাইটেল ব্রেক করা, একে অন্যের এক একটা রেকর্ড ব্রেক করা, যেন রক্সম্যান গেমিং দের ডমিনেশনকে ভুলিয়ে মিস্টার ট্রিপল আর নিজেদের ডমিনেশনকে আরো একবার প্রতিস্থাপন করতে চাবে। এই মুহূর্তে আমরা ইলিউশনিস্ট ওয়াইটি কে সঙ্গে নিয়ে গেমিং উইথ সিয়ামকে দেখবো, তারা কিন্তু এই মুহূর্তে দৌড়ে বেড়াচ্ছেন, খুঁজে বেড়াচ্ছেন নিজেদের নিশানা, তবে এজ গুলোতে কিন্তু প্রতিটা টিমকে দেখতে পারবো। সামনে রয়েছে দুরন্ত অফিসিয়াল, অনেকটা কিছু স্প্লিট হয়ে ফাইটে জড়ানোর প্রস্তুতিতে থাকবেন, তবে এবার গেমিং উইথ সিয়াম স্পট করা মাত্র কিন্তু একটা আচমকা আক্রমণে পৌঁছে যেতে পারেন। সময়ের খুবই কিন্তু স্বল্পতা, কিছুটা সময়ের মধ্যেই হয়তো বা তেমন একটা রূপ নিতে পারে এই লবি, যে রূপটা আমরা দেখবার অপেক্ষা। এবার কিন্তু আমরা ট্রিপল আর থেকে ব্লেডকে দেখতে পাচ্ছি, বেশ কিছুটা ড্যামেজ জুড়তেছেন, ইতিমধ্যেই 8 এলিমিনেশন সিকিউর করে বসতে পারছেন। গত গেমেও 15 এলিমিনেশন এনেছিলেন, আরো একটা ফিনিশ, মানে কুইক ফিনিশ করে ফেলা। ওয়াও ব্লেড, ইউ বিউটি, দ্য বিউটি অফ ই স্পোর্টস ইজ আর ব্লেড। মাই গুডনেস, এই নামটাই যথেষ্ট, এই নামটাই আসলে পুরো লম্বা সময় ধরে এই কমিউনিটিতে একটা বড় সড়ো একটা বলবো যে স্টেক হোল্ড করছে, একটা বিশাল জায়গা তিনি কিন্তু নিজের দখলে রেখেছেন। এই মুহূর্তে গেমিং উইথ সিয়াম বলেছিলাম দেখো দুরন্তদের সঙ্গে ফাইটে জড়াতে পারেন, এবং বলতেই কিন্তু হান্টার স্পট করেছেন, ড্যামেজ দিয়েছেন, নকও নিয়েছেন, হেডসেটে নক নিয়েছে। নকটা ফিনিশ করতে পারলে আরো একটা কিল আসবে, 10 to 11 এ শিফট করবে। ইয়েস, হান্টারের এলিমিনেশনটা যুক্ত হলো 10টি কিলের সঙ্গে। গেমিং উইথ সিয়ামরা এই মুহূর্তে পুরো রোস্টার সার্ভাইভ করছে। একদমই, তবে এবার রোটেশনটা কিছুটা ভিন্ন ভাবে নিতে চাইবেন তারা, ডিরেক্ট তারা টিম জোনে যাবেন না, খানিকটা বাহির থেকেই তারা এন্ট্রি নিতে চাইবেন। তবে যারা গেমিং ব্যাটল অ্যাভয়েড করবেন, ডন ভাইদের সাথে এই ব্যাটলটা তারা কন্টিনিউ করেননি লং থেকে, যদিও যথেষ্ট অ্যাগ্রেসিভ ভাবে শুরু থেকে ডন ভাইরা পারফর্ম করতে চাচ্ছে। একটা মজার ব্যাপার শেয়ার করি জয়ব্রো, দেখো শুরু থেকে আমরা ডন ভাইদের কতগুলো ব্যাটলে জড়ানোর জন্য চেষ্টা করতে দেখছি, তারা সিয়াম ভাইদের সাথে ব্যাটলে জড়ানোর জন্য চেষ্টা করেছে, এই মুহূর্তে যারা গেমিং এর সাথে চেষ্টা করলো, তবে কোনো ব্যাটলে যেন অপোনেন্ট জাস্ট এঙ্গেজই করতে চাইছে না, তাদের যেন সেই হাঙ্গরিংটা ফুলফিলই হচ্ছে না। তবে এবার মিস্টার ট্রিপল আর সেই হাঙ্গরিনেস ফুলফিল করতে হয়তো বা সাহায্য করবে, সব ফ্রেন্ডস যাচ্ছেন। It's a 4v4 battle right now. Blade once again একের পর এক ব্লু ওয়াল বসিয়ে সেই দিকে দিয়ে যাচ্ছেন, তবে খুব বুঝে শুনে এন্ট্রি নিতে হবে, কারণ একটা ছোট্ট ভুল সিদ্ধান্ত যে কোনো সময় টিমকে ধসিয়ে দিতে পারে, লং থেকে চার্জ আসতে পারে একই সাথে। তবে যারা গেমিং তারা ভালো কাজ করেছেন, তারা একটা ভালো ডিসিশন নিয়েছে বলতেই হয়, কারণ সেই জায়গায় যদি ব্যাটলটা এঙ্গেজ হতো তবে বাংলাদেশ এই মুহূর্তে এসে মিস্টার ট্রিপল আর তারাই কিন্তু থার্ড পার্টিতে কন্টিনিউ করতেন। হোয়াট এভার ডন ভাই তারা স্টিল নিজেদেরকে সেফ রেখেছেন, তবে শট রয়েছে আবারও ব্লেড, আবার 1590 1v2, বাট নো, এবার ব্লেডকে পাল্টা আঘাত দেওয়া হবে, ডাউন নেবেন তিনি, তবে কুটুস রয়েছে, চিন্তার কোনোই ব্যাপার নেই, আরো একটা শট যাবে কুটুসের সাইড থেকে, অ্যান্ড বুম, ডন ভাই একে একে যেন আবারও প্লেয়ার লুজ করতে বসলো। জয়ব্রো, একেবারেই হার্ডকোর একটা ফাইট এসে এইভাবে প্লেয়ার লুজ করা এবং জাস্ট কোনো মতে নিজেদেরকে সেভ করে বের হওয়াটা, এটা আসলে কনফিডেন্সে কতটা নো ওয়ে ব্রো, এই মুহূর্তে প্লেয়ারের আরো একটা চার্জ, মাই গুডনেস বাডি, মাই গুডনেস, ছোট করে দিতে। Great. Good to just see Blade with 12 elimination. Still 33 players are alive. এখানে এখনো 33 জন প্লেয়ার সার্ভাইভ করছে, যেখানে এই 33 জন থেকে এই 4 জনকে যদি বাদ দেওয়া হয়, এই মিস্টার ট্রিপল আর দেরকে যদি বাদ দেওয়া হয়, এখনো 29 জন প্লেয়ার সার্ভাইভ করছেন, যারা যখনই সামনে পড়ছেন তখনই পরাস্ত হচ্ছেন। স্পট করে রেখেছেন ফাহিম, এই মুহূর্তে কিন্তু প্রথম শট কানেক্ট করলেন, দ্বিতীয় শট কানেকশন পেয়েছে, টম হয়ে গেছে নক। দিস ইজ দ্য টাইম। এখানে কিছু এফজিএল ছোড়া গেলে আমার মনে হয় খুব ভালো হতো, এন্ড টেকনিক্যালি এই এফজিএল গুলো হেল্প করতো। আরো কিছু শর্ট কানেকশন করবে ফাহিম, এক্সপেরিয়েন্স রয়েছে তার কাছে, জানেন কোন অ্যাঙ্গেল গুলো তার জন্য বেটার হবে। ওদিকে ক্রুল গেমিং কিন্তু তৃতীয় পক্ষ হিসেবে আক্রমণটা ঘটাতে পারে, ফাইট টু কিল দের সঙ্গে এই মুহূর্তে যারা গেমিং দের একটা চরমতম লড়াই দেখবার অপেক্ষা। তবে ভোল্ট মেকারের ব্যবহারটা কিন্তু এবার ওপেন সার্কেলে, ওপেন এরিয়াতে বেরোতে যে কোনো প্লেয়ারকেই অনেক বেশি প্রেসারে ফেলবে। দেখো ল্যান্ডমাইনটা ঠিক কোথায় রাখা হয়েছে, ল্যান্ডমাইন মানুষ তো মাটিতে পুঁতে, এরা তো পুঁতে রেখেছেন একদমই একটা স্ট্রেয়ারে, এন্ড এই জায়গাগুলোতে কিন্তু এটার করবেন। আবারও ব্লেড ক্লোজ প্লেয়ার পেয়েছেন, ব্লেড যেন মরিয়া হয়ে গেছেন, হন্য হয়ে খুঁজছেন প্লেয়ার, সামনে আবারও পাবেন ফাহিমকে, স্পট করবেন ভাই, নক করবেন। দিস ইজ ব্লেড ফর ইউ, 19 ডান বাই মিস্টার ট্রিপল আর, 13 ডান বাই ব্লেড সিঙ্গেলি, এন্ড এবার কিন্তু সামনে যাবেন, ফাইট টু কিলে ডেরায় ঢুকবেন। ফাইট টু কিলে ডেরায় যদি একবার এন্টার করেন, এই ব্লেড ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতে পারেন, তবে
সেখানে কিন্তু যারা গেমিং দের বাকি প্লেয়াররা অনেক ভালো ক্যাম্পিং এ রয়েছেন। হোয়াট ডু ইউ থিংক গোল্টু কাদের কাছে ফেভার থাকবে এই ফাইটে? অবভিয়াসলি সে জায়গায় ফাইট টু কিল কিছুটা হলেও সেভ, তবে যেভাবে ব্লেড একের পর এক প্রেসার দিচ্ছে কাউকে সেভ মনে হচ্ছে Oh না। my Fight God. kill, এবার ভালো কিছু Nice. ভালো কিছু গ্রেনেড থ্রো করেছেন, তবে খুব একটা ড্যামেজ এখনো ফেস করেছে বলে আমি মনে করি না, কিন্তু ফ্রোজেন গ্রেনেড যাবে, তবে নিচেই অবস্থান করছে টিম আর মিস্টার ট্রিপল আর, তবে বিদায় Come on, come on, come on. আমাদের উপরে আবারও প্রেসার চট্টগ্রামের এই একের পর এক কানেকশন। ও ওয়াও, তবে এবার ব্লেড নয়, ভাই, এবার ভাই, ভাই। কিছুটা হলেও ফুটফুসের রাজত্ব দেখেছে এই ব্যাটলে। এইটা যেন এক অন্য রকম গর্জন আজকের তৃতীয় দিনে ডিসাইডিং ডেতে। এই মুহূর্তে সে 21 এলিমিনেশনের তৃতীয় ম্যাচ, বুঝতেই পারছেন আরো একটা জাম্প হবে স্ট্যান্ডিং এ, তবে লং থেকে কুটুস স্নাইপার শট বলে এবার কতটা বিপাকে ফেলতে পারে ফাইট টু কিল, কারণ সেকেন্ড স্কোর এই মুহূর্তে সম্ভবত সেফ মনে হচ্ছে না আমার। যেতে চাইবেন ব্লেড, তবে বুঝে শুনে এন্ট্রি দিতে হবে, যেখানে একাধিক প্লেয়ার Oh, nice. করা হয়েছে গ্লোবাল ব্রেক করার জন্য চেষ্টা, অপ্রাণ চেষ্টা, আরো একটা গ্লোবাল ব্রেক করতে চাইবেন এবং সামনে Come on, Blade, come on, Blade. Double lock. This is Mr. Triple R, and actually এটাই তাদের আসল রূপ। এই রূপ দেখার জন্যই বসেছিল অডিয়েন্স। এন্ড ও ওয়াও, হান্টার একটি কথা শেষ করতে না করতে আরো একটি টিমের এই ডমিনেশন, তবে আজকের তৃতীয় দিন যে মাতিয়ে রেখেছে আমাদের, এর থেকে বড় কিছু হতে পারে না। জয়পুর 100% ব্রো, কমপ্লিটলি মাথায় হাত বসে গিয়েছে অনেকের। তবে এবার কিন্তু মিস্টার ট্রিপল আর থামবেন না। ব্লেড আরো একটা মেগা শট করেছেন, এবার উইনচেস্টারের এই নকটা আসলে কিন্তু 17 পাবেন। এম ট্রিপল এইট উদ্দেশ্য করে ড্যামেজ, তবে কুটুস স্নাইপার শট জুড়ে দিয়েছেন, হেডশট জুড়ে দিয়েছেন আজিম গেমিং। ওয়াইপ আউট, 26 elimination done by team Mr. Triple R. Last 4 teams are still alive. The stakeholder with 34% winning ratio is Mr. Triple R. ক্রুকে উদ্দেশ্য করে ব্লেডের উইনচেস্টারের প্রতিটি শট যেন কাটার মতো আঘাত হানছে। রাইট সাইডে রয়েছে স্টিল একজন প্লেয়ার, তিনি স্পট হবেন, কুটুসের স্নাইপার শটে কানেকশন পাবে। হান্টার অন্যদিকে M79 ব্যবহার করছেন, দ্য ডেডলি ওয়েপন অফ ফ্রি ফরএভার। M79 পারবেন কি M79 হাতে হান্টার নিজের সেরা খেল দেখাতে? মুশফিক গেমিং এখনো করবেন সার্ভাইভ, 16 এলিমিনেশন পয়েন্ট, যেখানে ট্রিপল আর ফ্লেম তিনি কোনো কাজের কাজ করতে পারছেন না। কি করবেন ভাইয়া, কি হবে এখান থেকে? এবং সেই সাথে কিন্তু আমরা দেখতে পারবো আরো কিছু ট্রাইবলের অ্যাটাক চলবে। FGL এখানে কি থ্রো করা হবে কোনো? একে একে তো বেশ কিছু ওয়াল মেল্টার ইউজ করা হয়েছে, ফ্ল্যাশ ফ্রিজের ব্যাপার হয়েছে। তবে আমার কেন যেন মনে হচ্ছে এখান থেকে মুশফিক গেমিংরা যদি একটা স্কোপ পায়, তারা কিন্তু আবারও ডিসিশনটা নেবে নিজেদের জন্য, একটা ফেভারে নিয়ে যাবে নিজেদের এই ফাইটই। দেখো কতগুলো ল্যান্ডমাইন ছোড়া হয়েছে, কতগুলো ল্যান্ডমাইন ফেলা হয়েছে, এ যেন ফাঁক পেতে রাখা হয়েছে। প্রতিটি জালে একটি করে মাছ শিকার করবেন তারা। এবং সেই সাথে কিন্তু দেখতে পারবেন মধ্যে আহ্বান দিয়েছেন ড্যামেজ ফিয়ারলেস করতে করে প্লেয়ার সাথে আমাকে নক চলে আসবে। ক্লু টু ফ্লেম, ও মাই গড, I think not. This is the last player alive from Mushfiq Gaming. It's a booyah for team Mr. Triple R with a massive hit. Woo! Come on, and just hats off and respect